ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটি স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো নির্জন নাহল এবং রিয়ামণি অভিনীত নাটক আলাদিন। এই নাটকটিকে নিয়ে এরই মধ্যে বিভিন্ন নাটকের গ্রুপগুলোতে অনেক বেশি আলোচনা হচ্ছে। এখানে নির্জন নাহল এবং রিয়ামণির অভিনয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এই নাটকে রিয়ামণি যারা নামে অভিনয় করেছে এবং আলাদিন চরিত্রে অভিনয় করেছেন আমাদের প্রিয় নির্জন নাহল। এই নাটকটি দেখার পরে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আলাদিন এই নাটকের দ্বিতীয় কোনো পর্ব আসবে কিনা, বা যদিও আসে সেটি কবে আসতে পারে সেই বিষয়টি তারা জানতে চায়। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তানভীর আহমেদের নির্মাণে আলাদিন এই নাটকটির দ্বিতীয় কোনো পর্ব আসবে কিনা, আর যদিও আসে সেটি কবে আসবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন। আর যারা যারা এখন পর্যন্ত নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নাটকটি যারা নামে একটি তরুণীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যার বিয়ে ঠিক হয় এবং বিয়ে ঠিক হলে অদ্ভুত অদ্ভুত কারণে তার বিয়েগুলো ভেঙে যায় এবং আলাদিনের সাথে অর্থাৎ নির্জন নাহলের সাথে একটা খুনসুটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তার জাদুকরি অনেক বিষয়ের উপরে। সো এই নাটকের অনেকগুলো টুইস্ট রয়েছে, কারণ এখানে আলাদিন হিসেবে যে অভিনয় করেছে সে আসলে মানুষ নয়, সে একজন জিন। জিন এবং মানুষের মধ্যে খুনসুটি ভালোবাসা এবং নানা জাদুকরি সিনগুলো মিলে এই নাটকটা অনেক বেশি দর্শক নন্দিত হয়েছে। এখানে পরিচালক খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো তুলে ধরেছে, কারণ হচ্ছে একটা জাদুর নাটকে এখানে জাদুর দৃশ্যগুলো দেখাইতে অনেক বেশি কি মুনশিয়ানা দেখাইতে হয়, যেটা পরিচালক সুন্দরভাবে করতে পেরেছে। আর এখানে নির্জন নাহল অনেক সুন্দর অভিনয় করেছে নায়িকা হিসেবে। রিয়ামণি যারা চরিত্রে যথেষ্ট সুন্দর অভিনয় করেছে। পার্শ্ব চরিত্রে আশিক খান রয়েছে, সেও ঘটনাচক্রে তাদের সাথে মিলিয়ে যায় এবং তার অভিনয়ও চমৎকার ছিল। এই নাটকের প্রত্যেকটি সংলাপও কিন্তু অনেক বেশি সুন্দর। যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে যাবেন, আর যারা দেখেননি তারা অবশ্যই আমাদের ভিডিওটি শেষে এই নাটকটি দেখে নেবেন। ব্যক্তিগতভাবে আমার কাছে নাটকটি গতানুগতিক রোমান্টিক নাটকের চেয়ে একটু আলাদা মনে হয়েছে। প্রেমের জন্য ত্যাগের মহিমা এবং ধর্মীয় অলৌকিক চিন্তার সংমিশ্রণ এখানে ভালো ছিল, তবে গল্পের শেষটা বেশ বেদনার। যারার কল্যাণের জন্য আলাদিনের সরে যাওয়াটা দর্শককে আবেগ প্রবণ করবে। যারা ফ্যান্টাসি এবং অলৌকিক প্রেমের গল্প পছন্দ করেন তাদের কাছে নাটকটি ভালো লাগবে। সো আশা করি আপনি এই নাটক সম্পর্কে অনেক ভালোভাবে একটা ধারণা পেয়েছেন। যারা দেখেননি তারা এখন এই নাটকটি দেখে নিতে পারেন, আর যারা দেখেছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কেমন লেগেছে এই নাটকটি সেটি জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের আরও একটি নাটকের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নাটকবাজকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা জুড়ে থাকবেন নাটকবাজের সাথে।